রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার। এর জন্য মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে নবনিযুক্ত জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের অফার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। দায়িত্ব গ্রহণের পরপরই স্বাস্থ্য পরিষেবা তথা রাজ্যের চিকিৎসা পরিষেবার পরিকাঠামো আরো উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তারই অঙ্গ হিসেবে হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগে বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। এই অবস্থায় মঙ্গলবার প্রজ্ঞা ভবনে নবনিযুক্ত জেনারেল ডিউটি মেডিকেল অফিসারদের মধ্যে অফার বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এই দিন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, 42 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসারকে এদিন নিয়োগপত্র দেওয়া হচ্ছে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের 224টি শূন্যপদ পূরণের জন্য টিপিএসসি কে বলা হয়েছিল। পরবর্তী সময় টিপিএসসি 216 জনের নাম সুপারিশ করে এবং তার মধ্যে 214 জনকে অফার প্রদান করা হয়। দুজন প্রার্থী স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসেবে নিযুক্তি পেয়েছেন, তাই তাদের পৃথকভাবে অফার দেওয়া হয়নি। আর 214 জনের মধ্যে 160 জন অফার গ্রহণ করেন। তার মধ্যে 152 জন সরকারি চাকুরিতে যোগদান করেছেন। এখানে ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবার যারা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছেন গ্রেড করে 224টি শূন্যপদ পূরণের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছিল টিপিএসসিকে, এবং পরবর্তী সময়ে ওনারা যে আউট অফ 224 মধ্যে 216 জনের প্রার্থীর নাম ওনারা সুপারিশ করেন। পরবর্তী সময়ে আমরা 214 জনকে অফার প্রদান করি এবং 2 জন প্রার্থী এর মধ্যে স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসাবে তারা নিযুক্তি পেয়ে যান। ত্রিপুরা রাজ্যের মানুষকে বর্তমানে চিকিৎসার জন্য আগের ন্যায় বহির্রাজ্যে যেতে হয় না। ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা পূর্বের তুলনায় অনেক উন্নত হয়েছে। এইমস ও মোহন ফাউন্ডেশনের সাথে মৌ স্বাক্ষর করা হয়েছে। রাজ্যে ইতিমধ্যে কিডনি প্রতিস্থাপন শুরু হয়ে গেছে। আগামী দিনে হার্ট, লিভার প্রতিস্থাপন করা হবে রাজ্যে। রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর্যায়ক্রমে এইমসে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আপনারা জানেন যে এইমস এবং মৌ ফাউন্ডেশন এবং আইসিএমআর এদের সাথে আমরা মৌ করেছি, তাতে করে ত্রিপুরা কিন্তু স্বাস্থ্য পরিষেবা অনেক বেটার হচ্ছে এবং টেলি কনসালটেশন পরিষেবা মাধ্যমে পেশেন্ট পার্টি এখন আর কথাই বাইরে যেতে হয় না। 5000 প্রয়োজন হয় তার কনসালটেশনের জন্য, এবং আমরাই কিন্তু ত্রিপুরা সরকারই কিন্তু সেটা বহন করছে। এখানে আপনারা জানেন যে প্রায় কিডনি ট্রান্সপ্লান্ট 9টার মতো হয়েছে এবং 9 জনই সুস্থ। যারা দিয়েছেন তারাও সুস্থ, যারা পেয়েছেন তারাও সুস্থ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা, মেডিকেল এডুকেশনের ইনচার্জ প্রফেসর ডাক্তার অভিজিৎ দত্ত, আইডি এর ত্রিপুরা শাখার সভাপতি ডাক্তার অমিত লাল গোস্বামী, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাক্তার রঞ্জন দাস সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।